আমি SamZone ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা। বর্তমানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হলো 17 লাখ। তবে শুরুটা মোটেই এমন ছিল না। আনবক্স করা যাক Asus Zenfone Asus ROG Phone 3। আমি আমার ইউটিউব জার্নিটা যখন শুরু করি আসলে DIY দিয়েই শুরু হয়। আমি এখানে মোবাইল রিভিউ বা টেক নিউজ এই বিষয়গুলো ছিল না তখন। আমি আমার একটা সাইকেলকে ইলেকট্রিক সাইকেলে কনভার্ট করি, দেন মোবাইল ফোন দিয়ে একটু ভিডিও করা হয়েছিল এই পাশেই আর কি, মিরপুরেই, লাভ রোডে। দেন ওই ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিই। তো প্রথম দিকে ততটা ভিউ হয় না, বাট 2 বছর পরে গিয়ে দেখলাম ওই ভিডিওটা মোটামুটি 40,000-এর মতো ভিউ হয়ে যায়, যেটা আমার জন্য অনেক বড় কিছু ছিল যে আমার ভিডিও এত মানুষ দেখলো। আবার তখন মনিটাইজেশন নিয়ে অনেক ঝামেলা ছিল না, যে কারণে দেখলাম কিছু ডলারও জমা হয়ে আছে। তো ওই জায়গা থেকে আমার আরও বেশি উৎসাহ বেড়ে যায়। এরপরে আমি DIY নিয়ে কাজ করছিলাম, আরও বেশ কিছু DIY ভিডিও দেই, মানুষজন দেখতে থাকে, তবে একটা বিগ জাম্প দেওয়ার যে বিষয় ইউটিউবে থাকে ওরকম ভিউ আসলে আমি পাচ্ছিলাম। দেন আমি রিয়েলাইজ করতে পারি যে মানুষজন শুধুমাত্র DIY এরকম না, তারা বর্তমান সময়ে দাঁড়িয়ে হয়তো স্মার্টফোনের রিভিউগুলো, গ্যাজেটের রিভিউ বা টেক রিলেটেড অন্য যে ভিডিওগুলো আছে লাইক বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, এগুলো দেখতে বেশি পছন্দ করে। তারপরে আমি আস্তে ধীরে ওইগুলো শুরু করি এবং দেখলাম ওইখানে মোটামুটি আমার ভালো ভিউ আসতে শুরু করলো আর কি। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা দেখা দেয় আমার রিভিউ ইউনিট নিয়ে। যেহেতু আমার চ্যানেল একেবারে ছোট, আমার কাজের কোয়ালিটিও তখন অনেক ভালো যেমন না, যেহেতু আমার ওইভাবে দামি গিয়ার নেই, সো রিভিউ ইউনিট আমি পেতাম না। বা আমাদের দেশের স্পন্সরশিপটা তখন মানে আসলে এখন যে পজিশনে আছে, ধরুন এখন কেউ 10,000 সাবস্ক্রাইবার নিয়েও হয়তো স্পন্সরশিপ পেয়ে যায়, আমাদের সময়টা কিন্তু আরও বেশি কষ্টকর ছিল। তো আমি এরকম পাইনি। আমার মনে হয় আমার যখন 1 লাখ সাবস্ক্রাইবার পার করে দেন আমি কোনো এই ধরনের স্পন্সরশিপ পাই আসলে অফিসিয়ালি। এর সম্পূর্ণ ক্রেডিট আপনাদের। আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে কিন্তু আমি নিজে হয়তো কখনো কালেক্ট করে নিয়েছি, কখনো দোকানে গিয়ে ফোন কিছু সময়ের জন্য নিয়েও আমরা একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও তৈরি করেছি, কারণ আমাকে তারা ওই ট্রাস্টটা করতো না বা দিয়ে দিবে যে এই সময়ের জন্য, সেটা তারা দিতে চাইতো না। এখন হয়তো আমাকে আলাদা একটা স্টুডিওতে দেখছেন, SamZone'ের ভিডিওগুলো আপনারা রেগুলার হয়তো SamZone স্টুডিও থেকে দেখেন, কিন্তু ওই সময়টাতে যখন আমি শুরু করি তখন আসলে এই ধরনের কোনো স্টুডিও ছিল না। আমার বেডরুম যেটা, ওই রুমের এক কর্নারে খাটের একটা পাশে ছোট একটা টেবিল ছিল, ওই জায়গাটাতে আমি আসলে ভিডিও শ্যুট করতাম। আমি পরবর্তী সময়ে একটা ব্যানারের মতো মানে প্রিন্ট করে নেই, সেটা পিছনে সেট করা ছিল, আর একটা টেবিল ছিল, এই আর কি। তো এভাবে চলছিল। ইভেন আমার ওই যে গিয়ারের বিষয়গুলো কিন্তু কম ছিল, আর আমি নিজে মানে কেনার দিকেও ততটা আগ্রহী ছিলাম না এই কারণেই, কারণ DIY নিয়ে কাজ করতাম। আমি আমার সফট বক্স নিজে তৈরি করে নিয়েছিলাম। আমার মনে হয় আমার চ্যানেলের মোটামুটি 5 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত আমি কোনো দামি সফট বক্স বা লাইট কিনিনি, সেগুলো কিন্তু আমার নিজের বানানো যে লাইট এগুলো দিয়ে চলে আসছিল। আর শুরুর দিকটাতে কিন্তু আমার কাছে আসলে ক্যামেরা ছিল না, আমি মোবাইল ফোন দিয়েও রেকর্ড করতাম। সেই সাথে বয়া M1 আহুজার একটা মাইক্রোফোন পাওয়া যায় মাত্র 250-300 টাকায়, ওটা দিয়েই শুরু হয়। দেন বয়াতে শিফট করি, তো আস্তে আস্তে আরও এখন তো অন্য মাইক্রোফোন আছে। আর ওই টাইমটাতে কিন্তু আমি জব করতাম বা জব করছি, যে কারণে আসলে রেগুলার আমাকে অফিসে যেতে হয়, অফিস মেনটেন করে ভিডিও তৈরি করতে হয়। আমার এমনও মনে আছে আমি সকালবেলা অফিসে যাওয়ার আগে শ্যুট করতাম, ওইটা রেখে আমি চলে যেতাম অফিসে গিয়ে সারাদিন পরে আবার যখন ফিরতাম তখন এসে এডিট করে দেন আপলোড করতাম। এতে করে আমি এখন যেমন রেগুলার ভিডিও আপলোড করি, এটা হয়তো সম্ভব হতো না, বাট তারপরেও আমি ট্রাই করতাম সপ্তাহে যাতে 3টা ভিডিও অ্যাটলিস্ট দেওয়া যায়। তো মোবাইল ফোন দিয়ে রেকর্ড করতে করতে একটা সময় আমি ক্যানন 600D কিনি। এখানে মজার একটা ব্যাপার আছে, ওইটাতে অটো ফোকাসিং কিন্তু কাজ করতো না ওইভাবে। তো আমি আমার এরকমটা চেয়ার ছিল, চেয়ারের উপরে বালিশ রাখতাম, ওইটাকে আগে ফোকাস করতাম, দেন নিজে এসে বসতাম, যেহেতু টিম মেম্বার নেই, ওভাবে কেউ নেই, যে কারণে এভাবে চলছিল। তারপরে ক্যানন 700Dতে যাই, আর এই দুটো ক্যামেরার সাথেই কিন্তু আমি 50mm প্রাইম লেন্স যেটা, ওটাই ব্যবহার করতাম। তারপরে আসি আমি ক্যানন 200Dতে, ওইটা দীর্ঘদিন ইউজ করি। ওইটার সাথে সিগমা 1835 ওই লেন্সটা ব্যবহার করা হয়, যেটার আউটপুট বেশ ভালো পাচ্ছিলাম। দেন পরে আমি সনি 6400-তে আসি, এটাও কিছুদিন ইউজ করলাম। আর এখন আমি ব্যবহার করছি সনি A7 IV। তো এভাবে চলছিল। আস্তে আস্তে একটা সময় আমাদের সারা পৃথিবী জুড়ে কোভিড চলে আসে, আপনারা জানেন, এবং এই সময়টাতে লকডাউনের কারণে আমার অফিস কিন্তু অফ হয়ে যায় এবং আমরা বাসায় বসে জব করছিলাম, বাসায় বসে কাজ করছিলাম। তো এভাবে কিছুদিন যাওয়ার পরে আমি দেখলাম যে আমি তো এখন আগের তুলনায় বেশি সময় পাই, আমার ভিডিওর পরিমাণ বেড়ে গেল, যেহেতু আমি সময় দিতে পারছি ইউটিউবে। তো আমি আস্তে আস্তে বেশি করে ভিডিও তৈরি করতে থাকলাম, এবং ভিডিও তৈরি করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, ভিডিওর কোয়ালিটিও ইমপ্রুভ হচ্ছে, পাশাপাশি অডিয়েন্সের একটা সাপোর্ট আমি পাচ্ছি। তো এভাবে করে আমার চ্যানেলটা আসলে একটু একটু করে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করে,
এবং মোটামুটি বলা যায় টোটাল লকডাউন টাইমটাতে আমার চ্যানেলটা একটা বিগ জাম্প দিয়ে ফেলে। তো দেখলাম আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করছে, ভালো লাগতে শুরু করলো এবং মনে হলো যে আমার মনে হয় একটা আলাদা স্টুডিওই নেওয়া উচিত। কারণ রুমের মধ্যে যেহেতু বাসা, ওইখানে সবাই আছে, সবাই কথা বলে, অনেক সময় মানে ওইভাবে হয় না, আর এত ছোটো স্পেস থেকে কিন্তু হয় না। তো আমার মনে হলো যে আমি যদি একটু মানে আরেকটু বড় খোলামেলা জায়গায় যাই তাহলে আমার কাজ করতে একটু সুবিধা হবে। ইভেন আমি সব কিছু সেট আপ করে রাখলাম, জাস্ট আসলাম আর যাতে মানে শ্যুট কমপ্লিট হয়ে যায়। তো এই মুহূর্তে আমাদেরকে আসলে যে স্টুডিওতে আপনারা দেখেন রেগুলার, এখানে মূলত আমার 2টা স্টুডিও সেট আপ রয়েছে। একটাতে রেগুলার আমি টেক নিউজগুলো করে থাকি, ইভেন অন্যান্য ভিডিও আসে ওখানে। আর অন্য যে সেট আপটা রয়েছে ওখানে বেশিরভাগ সময় আমি বিরলগুলো নিয়ে থাকি, আবার অনেক স্মার্টফোনের রিভিউ টিভিউ করা হয়, এই আর কি। ইভেন আউটডোর টাউটডোরে তো শ্যুট করি, সেগুলো আপনারা দেখেনি হয়তো। আচ্ছা, আমি কোন পিসি ব্যবহার করছি এই প্রশ্ন অনেকেরই বিভিন্ন সময় আমি পেয়ে আসছিলাম। তো আমার এই মুহূর্তে যে কম্পিউটারটি রয়েছে এটাতে রাইজেনের প্রসেসর রয়েছে, আর তা হলো রাইজেন 5 3600, সেই সাথে 5500 XT রয়েছে এবং এটাতে 32 GB র্যাম। তো মোটামুটি চলে যায়, এটা দিয়ে কাজ চলছে আর কি। আর এই রিসেন্টলি আমি ম্যাক ব্যবহার করছি, ওইটাতে আসলে ফাইনাল কাট দিয়ে মাঝে মাঝে ট্রাই করা হয় ভিডিও। পাশাপাশি আমি ভিডিও এডিটিংয়ের জন্য প্রিমিয়ার প্রো ব্যবহার করি, যেগুলো একটু আমার মোটামুটি মানে কোয়ালিটিফুল ভিডিও। তবে টেক নিউজ বলেন বা ছোটোখাটো ভিডিও যেগুলোতে আসলে কম সময় দিয়ে কাজ করতে হয়, সেগুলোর জন্য আমি ফিল্মোরাও ব্যবহার করি ইভেন এখন। এটা একটা কমন প্রশ্ন, আমার সাথে আর কে কে কাজ করে বা আমার ভিডিওগুলো কে তৈরি করে দেয়। সত্যি বলতে এখন পর্যন্ত আমার মনে হয় আমি ওই 1200+ ভিডিও তৈরি করেছি। তার মধ্যে মনে হয় ওই 1200+ যদি 2-3টা থাকে, ওই 2-3টা বাদে সব ভিডিও আমারই করা। আর 2-3টা যে ভিডিও তার হয়তো ইন্ট্রো বা কিছু অংশ হয়তো অনেক সময় আমি কাউকে দিয়ে করিয়েছি এরকম। তবে এই ভিডিওগুলো সব আমারই এডিট করা হয়ে থাকে, ইভেন ভিডিও শ্যুটগুলো আমিই করি, ইভেন আমার প্রত্যেকটা ভিডিও আমি নিজেই নেই। তবে আউটডোরে গেলে অবশ্যই আমার কাউকে হয়তো হায়ার করতে হয়, অথবা আপনারা জানেন এই মুহূর্তে বিদ্যুৎ আমার সাথে কাজ করে, এখানে থাকে আমার কাজিন আর কি। সো ও এই মুহূর্তে আমাকে গিম্বেলে কিছুটা হেল্প করে, তবে এর বাইরে অন্য কাজ এখন পর্যন্ত সে হয়তো এভাবে পারছে না, তবে শিখছে, হয়তো কখনো এডিটিংয়ে হেল্প করবে আর কি। এখন পর্যন্ত আমি বলা যায় নিজেই শ্যুট করি, নিজেই এডিট করি। এটা একটা বিষয় আসলে কিভাবে মেনটেন করা, এটা অনেকেই আমাকে এই প্রশ্ন করছে, বিশেষ করে যারা আমাদের মতো ইউটিউবার রয়েছে। আসলে আমার লাইফটা মানে এখন ছোট্ট একটা জায়গায় আটকানো, সত্যি কথা বলতে, যেটা আমার স্টুডিও আর আমার বাসা কিন্তু পাশাপাশি। কিন্তু আমি আমার বাসায় মনে হয় যাই সপ্তাহে 1 দিন বা 2 দিন। আমার লাইফটা এই ছোট্ট জায়গায় আটকে গেছে এবং আমার এটা একটা নেশার মতো, যেটা খারাপ জিনিস আমি মনে হয়, এতটাও ঠিক না। মানে হ্যাঁ ইউটিউবিং করবো, কিন্তু এত বেশি মনে হয় ঠিক না। তো ওই সকালবেলা উঠে আমি শুরু করি, সন্ধ্যা হয়ে যায় কখন আমি নিজেও জানি না, অনেক সময় গোসল টোসল করি আমি সন্ধ্যার পরে। তো আমার টার্গেট থাকে আসলে যে আমি রেগুলার একটা ভিডিও করবই, আর যেহেতু টেক নিউজ আছে মানে কোনো ওয়েই নেই, আমাকে এটা দিতেই হয়। আবার এর মাঝে যখন রিভিউ চলে আসে তখন আসলে একটু পেইন হয়ে যায়, এটা আমি জানি, কিন্তু মানে জাস্ট মনের শক্তির কারণেই করছি, এটাই। হ্যাঁ, আমি একদমই ফুল টাইম ইউটিউবার বলা যায়, ফুল টাইমে এখানে দিচ্ছি। তো ওই যে বলছিলাম যে প্যান্ডামিকের মধ্যে যখন দেখলাম যে আমার চ্যানেলটা গ্রো করছে, তখন সাহস করে ফেললাম যে চাকরিটা তাহলে মনে হয় আমি ছেড়ে দিতে পারি, এবং ছেড়েও দেই। দেন দেখলাম যে না, ছেড়ে দেওয়াতে আমার আসলে খারাপ হয়নি, আমার জন্য ভালোই হয়েছে। ওয়েল, ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় কিনা বা আর্নিংটা কেমন, যদি আমার আর্নিং সম্বন্ধে আমি বলি, ঢাকার মতো জায়গায় আমি আমার একটা ফ্যামিলি নিয়ে এখানে থাকতে পারি, সেটুকু আমি হয়তো আর্ন করতে পারি। আসলে এখানে তো কয়েকটা ওয়ে থেকে আর্ন করা যায়, আপনি নিজেও জানেন সেটা। যেমন ধরুন আমরা অ্যাডসেন্স থেকে একটা পেমেন্ট পাই, যেটা হয়তো বাংলাদেশি হিসাবে আমরা কমেই পাই বাংলাদেশে, রাইট? তবে আমাদের স্পন্সরশিপ আছে, আর যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও করি রিভিউ বেসড, যে কারণে কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে হয়তো স্পন্সরশিপ থাকে, ওইখানে আমাদের কিছু একটা থাকে যেটা আপনারা সবাই জানেন। তো সব মিলে মোটামুটি চলার মতো হয়ে যায়। আর কেরিয়ার হিসেবে আমি দেখছি, হ্যাঁ আমি আমার কেরিয়ার মনে হয় এখানেই রাখবো। আমি মনে হয় না যে এখান থেকে মুভ করবো, ওরকম কোনো ধরনের মানে সমস্যা বা কিছু না আসলে হয়তো আমি মুভ করবো না। যে কারণে আমার কিন্তু 3টা চ্যানেল আছে এই মুহূর্তে, আর 3টা নিয়েই আমি মোটামুটি সিরিয়াস। যদিও মেইন চ্যানেলের বাইরে ওই চ্যানেলগুলোতে টাইম দেওয়া একটু কষ্ট হয়, তবে আমার মনে হয় বাংলাদেশে সেই সময়টা এখন আছে যেখানে ইউটিউবে কেরিয়ার তৈরি করা যায়। ফ্যামিলি থেকে একদম মানে শুরুর থেকেই যদি বলি 100তে 100 সাপোর্ট ছিল। আমি যখন শুরু করি তখন মানে আমি ভাবছিলাম যে বাসায় এটা কীভাবে নেয়, এই জিনিসটা করবো কিনা আর কি। তো দেখতাম যে আমি যখন ভিডিও শ্যুট করতাম, তারা বাসা মানে যদি সামনের রুমে থাকতো আর কি, কথা বলতো না, চুপচাপ থাকতো, যতটা মানে সাউন্ড কম করা যায় এরকম একটা বিষয়। এবং মোটামুটি আমার যখন কিছু কিনতে হয়েছে ইউটিউবের জন্য, পরে আস্তে আস্তে কিনতে হয়েছে, তো ওই সময় যতটুকু সাপোর্ট দরকার সেটা তারা দিয়েছে। ইউটিউব নিয়ে ফিউচার প্ল্যান হচ্ছে, আমি এতদিন যেমন রেগুলার ভিডিও দিতাম, কোয়ান্টিটির দিকে একটা ফোকাস ছিল, তবে রিসেন্টলি আমি কোয়ালিটির দিকেও একটু মানে গুরুত্ব দেওয়া ট্রাই করছি। পাশাপাশি শুধু আসলে রিভিউই না, রিভিউর সাথে সাথে আরও কী কী মানুষের দরকার,
কারণ আপনি একটা ফোন যদি কিনে ফেলেন পরের দিন হয়তো আমার ওই নতুন রিভিউটা খুব একটা প্রয়োজন হবে না। হ্যাঁ, আপনি টেক লাভার, দ্যাটস ওয়াই হয়তো আপনি আমার ভিডিও দেখছেন, কিন্তু সরাসরি আপনার কি দরকার, এই জন্য আমি চিন্তা করছি যে এখন থেকে মানে মানুষের যেটা দরকার হবে আমার অডিয়েন্সের, সেরকম নতুন নতুন কিছু এখানে যোগ করতে। লাইক আমি রিসেন্টলি যেমন ভিডিও এডিটিং অ্যাপস নিয়ে একটা ভিডিও তৈরি করলাম, তো এই ধরনের টিউটোরিয়াল থাকতে পারে, এরকম বিষয় থাকবে। আর অন্য যে চ্যানেলগুলো রয়েছে, যেমন আমার ডিআইওয়াই চ্যানেলটা, এই চ্যানেলটা মাঝে অনেক দিন মানে টোটালি একদম নিশ্চুপ অবস্থায় ছিল, বাট এই মুহূর্তে আবার আমি কিন্তু কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করছি এবং সবার ভালো ওখানে একটা সাপোর্ট দেখছি। সো ওইটা নিয়ে আগানোর ইচ্ছা আছে যে হ্যাঁ, ওইটা নিয়েও আমি কন্টিনিউ করবো, যেহেতু আমার শুরুটা কিন্তু ওটা দিয়েই হয়েছিল। সুতরাং ওটাকে আমি আসলে ছাড়তে যাচ্ছি না। অনেকেই আছে আমাকে পছন্দ করে, আমার হয়তো তারা শুভাকাঙ্ক্ষী বলা যায়, চিন্তা করে যে স্যাম ভাই টেক রিলেটেড ভিডিও তৈরি করে, তাহলে আমিও ওইটাই করব। আসলে আমি তো এইটা ছোটোবেলা থেকে এইটা নিয়ে কাজ করছি, ডিআইওয়াই নিয়ে যেহেতু কাজ করতাম, বা এটার প্রতি আমার একটা চয়েস আছে, পছন্দ, যে কারণে কিন্তু আমি কাজ করছি। এখন যিনি আমাকে পছন্দ করে টেক রিলেটেড ভিডিওই তৈরি করতে চায়, আমার মনে হয় তার এইটা মানে যুক্তিসঙ্গত হবে না। সে কোনটা ভালো পারে, আমার মনে হয় তার আগে ওইটা নির্বাচন করতে হবে যে আমার মধ্যে এই গুণটা বেশি আছে, এই জিনিসটাই মানুষকে আমি নতুন করে দেখাতে পারবো, তাহলে সে আমার মনে হয় মানে সাকসেসের জায়গায় আগে যেতে পারবে। এক, আর 2 নাম্বার হলো যেটা নিয়ে আসলে আমি কাজ করছি, যে আমি ইউটিউবে ভিডিও দিব, মানে দিবই রেগুলার। এখন আমি বলছি না কাউকে প্রত্যেক দিনই ভিডিও দিতে হবে, তবে একটা রুটিন মেনটেন করা যেতে পারে। নতুন ইউটিউবার একটা রুটিন মেনটেন করতে পারে, এতে করে তার যে সাবস্ক্রাইবাররা রয়েছে তারা কিন্তু জেনে যাবে যে উনি সপ্তাহে 3 দিন অমুক দিন ভিডিও দেয়। হ্যাঁ, আর অবশ্যই কোন একটা সেম টপিকটা রেখেই মানে ভিডিও করা ভালো। আমরা অনেকেই কিন্তু প্রথম দিকটাতে যে ভুলটা করি, আমি ফুড রিভিউ করছি, আমি মোবাইল রিভিউ করছি, আমি ট্রাভেলার, এই সেই মানে একটা চ্যানেলে আমরা মিক্স করে ফেলি, বুঝতেই পারি না কোনটা নিয়ে আসলে আগানো উচিত। সো এইটা প্রথম থেকে ফাইনাল করে আগানো উচিত, তাহলে যে অডিয়েন্স থাকবে এরা কিন্তু একদম মানে ওই ভিডিওই দেখবে, ওই ভিডিওই চায়। সো আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলো দেখে একটু আগাতে পারে, তাহলে মনে হয় ভালোই হবে। সো ফাইনালি বড় করে ধন্যবাদ দেওয়া উচিত আসলে প্রিন্স ভাইকে, এত সুন্দর একটা ভিডিওতে আমাকে নেওয়ার জন্য বা সুযোগ করে দেওয়ার জন্য। আজকের ভিডিওতে অনেক কথাবার্তাই হয়তো বললাম, যেগুলোর মানে এই ধরনের প্রশ্ন আমি অনেক আগে থেকে পেয়ে আসছি, যেগুলো আমার চ্যানেলে হয়তো বলা হয়নি, বাট ফাইনালি আপনারা প্রিন্স ভাইয়ের চ্যানেল থেকে কিন্তু সেই বিষয়গুলো জেনে নিলেন। আশা করছি আমার সম্বন্ধে যেগুলো অজানা ছিল সেগুলো জানতে পারলেন। আর প্রিন্স ভাই কি রিলেটেড ভিডিও তৈরি করে সেটা হয়তো অনেকে জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যা এখন বললাম ইউটিউব আমি এটা করলাম ওটা করলাম, যারা আসলে ফিল্ম মেকার রয়েছেন, নতুন ইউটিউবার রয়েছেন, তাদের রিলেটেড ভিডিওগুলো কিন্তু সে তৈরি করে থাকে। লাইক আপনি কীভাবে ভিডিও শ্যুট করতে পারেন, কোন ভিডিওটা কীভাবে এডিট করা যেতে পারে, যারা নতুন করে শুরু করছেন সাউন্ড সিস্টেমটা কোনটা নেবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু সে ভিডিও তৈরি করে থাকে। সো আমি বলবো তার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, সেক্ষেত্রে আপনার জন্য এটা মনে হয় অবশ্যই ভালো হবে। কারণ আপনারা বিভিন্ন সময় আমাকে কমেন্টস করেন ভাই এই রিলেটেড ভিডিও তৈরি করেন, যেগুলো কিন্তু আমি পারি না, কারণ আসলে আমার সাথে তো মানে আমার চ্যানেলের সাথে ওগুলো খুব একটা যায় না, যেহেতু আমি রিভিউ নিয়েই কাজ করি বেশি। তো সেই কারণে আমি বলবো যে ওই বিষয়গুলো কিন্তু আপনারা প্রিন্স ভাই চ্যানেল থেকে পেয়ে যাবেন। আর একবার প্রিন্স ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনারাও। আর যদি কেউ আমার চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকে করে দিতে পারেন। তারা বাই বাই, সি ইউ।